আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমার আজকের রেসিপিতে থাকছে কলিজা ভুনার রেসিপি। আমি যেভাবে কলিজা ভুনা করছি সেভাবে করে আপনারা সকল ধরনের কলিজাই ভুনা করতে পারবেন। তো চেষ্টা করেছি সহজভাবে করে দেখানোর জন্য। এখানে আমি হাফ কেজি পরিমাণে কলিজা ও গুর্দা নিয়ে নিয়েছি। তো এগুলোকে একটা ফ্রাই প্যানে এখন আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। কলিজাগুলো এখন আমি একটু সিদ্ধ করে নেব, এতে করে এর ভেতরে যে রক্তগুলো থাকবে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। তো চুলাটা আমি অন করে দিয়েছি। 5 মিনিট এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু কলিজাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট রাখলেই যথেষ্ট। আমি পানিটা ছেঁকে নিয়েছি এখন। তো ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে এর মধ্যে আস্ত জিরে, দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এগুলোকে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। জালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। সব ধরনের মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো কলিজাগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা সময় নিয়ে কষাবেন ততই কিন্তু কলিজার স্বাদটা পাবেন আপনারা। এটা অবশ্যই অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এমনটা হয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু কলিজাটা কিন্তু ঝোল খায় না, এটা একটু শুকনোই খায়। তো সেজন্য পানিটা কমই দিয়ে দিয়েছি। আর কলিজা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো এভাবে করে যদি আপনারা কলিজাটা ভুনা করেন, এটা খেতে কিন্তু দারুণ হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কলিজা ভুনার রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।